আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আমার আজকের ভিডিও হলো বিস্কুট দিয়ে জন্মদিনের কেক বানানো। আর এই বিস্কুট দিয়ে জন্মদিনের কেক বানানোটা যে কত সহজ, আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর এই কেকটা বানানো যেমন সহজ, এই কেকটা কিন্তু অসম্ভব মজার। বাড়িতে স্পঞ্জ ও নরম তুলতুলে কেক যদি বানানো যায় তাহলে আর দোকান থেকে কেনার কি দরকার। বাড়িতেই আমরা এভাবে নরম তুলতুলে জন্মদিনের কেক শুধুমাত্র বিস্কুট দিয়েই তৈরি করে নিতে পারবো। তো চলুন কিভাবে বাড়িতে বিস্কুট দিয়ে জন্মদিনের কেক পারফেক্টলি বানানো যায় দেখে নিই। তো আমি প্রথমে বিস্কুট দিয়ে জন্মদিনের কেক বানানোর জন্য আমি প্রথমে 6 পিস চকো ফ্যান বিস্কুট নিয়ে নিয়েছি। এখন এই বিস্কুটগুলো সব এভাবে খোসা থেকে বের করে নেব। বের করে নেওয়ার পর এই যে বিস্কুটটা ভেঙে মাঝখানে যে ক্রিমটা আছে এই ক্রিমটা আলাদা করে নেব। সব বিস্কুটের মাঝখান থেকে ক্রিমগুলো আলাদা করে নেব। প্রথমে বিস্কুটটা মাঝখানতে ভেঙে ছোট একটা চামচের সাহায্যে এভাবে আস্তে আস্তে ক্রিমটা ছাড়িয়ে নেব। এভাবে সব বিস্কুট থেকে ক্রিমগুলো ছাড়িয়ে নিয়েছি। এই যে দেখেন, এই যে দেখেন। এখন এই বিস্কুটটা ছোট ছোট করে ভেঙে নেব। এখন বিস্কুটগুলো ভেঙে পাটায় এভাবে বেটে নেব। একবারে ভালো করে বেটে নিতে হবে যাতে কোথাও কোনো গোটা না থাকে। একবারে ভালো করে বিস্কুটটা বেটে নিতে হবে। এই যে দেখেন এখন বাঁকা হয়ে গেছে, উঠাই নেব। একইভাবে আমি সব বিস্কুটগুলো বেটে নেব। এই যে দেখেন বিস্কুটগুলো বাঁকা হয়ে গেছে, দেখেন কত সুন্দর দেখাচ্ছে। এখন এটা একপাশে রেখে দেবো। এরপর নেব আধা কাপ চিনি। চিনিটাও আমি ভালো করে বেটে নেব। চিনিটাও দেখেন বাটা হয়ে গেছে, এখন উঠাই নেব। এরপর এই বাটা বিস্কুট থেকে আমি 2-3 চামচ বিস্কুটের গুঁড়াটা উঠাই নেব। এখানে আমি 3 চামচ বিস্কুটের গুঁড়া উঠাই নিয়েছি। এখন বেটে রাখা চিনিটা 4 চামচ দিয়ে দেব। কারণ বিস্কুটের ভিতরে অলরেডি মিষ্টি দেয়া আছে, এই জন্য এখন চিনি অল্প দিলেই হবে। এরপর দেব 1 চামচ বেকিং পাউডার আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ দেব বেকিং সোডা। এখন সব উপকরণগুলো এভাবে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে গরম দুধ ঠান্ডা করে নিয়েছি, সেটা অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে দেওয়া যাবে না, পাতলা হয়ে যেতে পারে, এই জন্য অল্প অল্প করে দেবো আর একটা ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটারটা আমি হ্যান্ড উইচ দিয়ে আধা ঘন্টা ধরে এভাবে অল্প অল্প করে দুধ দিয়েছি আর এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। অবশ্যই এই ব্যাটারটা ভালো করে তৈরি করে নিতে হবে। যখনই দেখতে হবে যে ব্যাটার থেকে একটা ফেনা ভাব চলে এসেছে, তখনই মনে করতে হবে যে আমার ব্যাটারটা অলরেডি রেডি হয়ে গেছে। এই যে ঠিক এমন দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কত সুন্দর হয়ে গেছে। এখন এ পর্যায়ে এসে আধা কাপ সয়াবিন তেল দিয়ে আবারও 1 মিনিট এভাবে বিট করে নেব। আর এই ব্যাটারটা যদি ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু কেকটা ভালো হবে না, এই জন্য অবশ্যই ব্যাটারটা পারফেক্ট ভাবে হতে হবে। এই যে দেখেন 1 মিনিট বিট করার পরে এর ঘনত্বটা দেখেন, এই যে ঠিক এমন হবে। দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কেমন হয়েছে। এখন ব্যাটারটা এক সাইডে রেখে দিয়ে আমি যে পাত্রে ব্যাটারটা ঢালবো সেই পাত্রে একটু তেল দিয়ে ব্রাশ দিয়ে এভাবে চারিপাশটা ভালো করে মেখে নেবে। তারপরে একটা ছোট কাগজ কেটে নিয়েছি, এই কাগজটা নিচে দিয়ে নেবো। এখন ব্যাটারটা পাত্রের ভিতর ঢেলে দেবো। সব ব্যাটারটা এভাবে ভালো করে ঢেলে দেবো। ঢেলে দিয়ে এবার চামচ দিয়ে একটু এভাবে কেটে কেটে দেবো, তাহলে ভিতরের বাবলসটা সহজেই বের নিয়ে যাবে। এরপরে 2-3 বার এভাবে ট্যাপ করে দেবো, যাতে আরো যদি বাবলস থাকে তাহলে বের হয়ে যাবে। এরপর চলে যাবো চুলায়। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, পাতিলটা হাই হিটে 1 মিনিট গরম করে নেব। পাতিলটা গরম হয়ে গেছে, এখন একটা কাগজ দিয়ে দেবো।
কাগজের উপরে একটা স্ট্যান্ড দিয়ে দেবো। এরপর ব্যাটারের বাটিটা দিয়ে দেবো। বাটিটা দিয়ে একটা ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দেবো। ঢাকনাটা এমন হতে হবে যাতে ভিতরের বাতাস বাইরে না আসে, এমন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আমি এই যে এই ঢাকনাটা দিয়ে এইটা দিয়ে চাপা দিয়ে রেখেছি। এভাবে আমি 40 মিনিট কুক করে নেব। অবশ্যই চুলাটা মিডিয়াম থেকে লো আঁচে দিয়ে দেব। 40 মিনিট পর এই যে দেখেন কেকটা হয়ে গেছে। দেখেন কেকটা কত সুন্দর হয়েছে। আর একটা কাঠি নিয়ে আমি দেখাচ্ছি যে কেকটা হয়েছে কিনা। এই যে দেখেন কাঠিটা ফুটালে যখনই দেখবেন যে কাঠিটা এমন পরিষ্কার আসছে, তখনই মনে করবেন যে কেকটা হয়ে গেছে। তো আমার কেকটা হয়ে গেছে। এখন এভাবে আধা ঘন্টা রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এখন আমার এই কেকটা ঠান্ডা হয়ে গেছে। আমি 4-5টা একটা ছুরি বা চাকু দিয়ে এভাবে কেটে নেব, নিয়ে প্লেটে ঢেলে এভাবে কেকটা উঠাই নেব। এখন এই যে নিচের কাগজটা উঠাই নেব। এই যে দেখেন কেকটা কত সুন্দর হয়েছে। এখন কেকটা ডেকোরেশন করার জন্য আগে থেকে যে বিস্কুটের ক্রিমটা রেখে দিয়েছিলাম সেই ক্রিমটা নিয়ে নেব। নিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে একটা চামচের সাহায্যে এভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। এই যে দেখেন এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা খুব বেশি ঘন হবে না, মিডিয়ামে হবে। এখন ক্রিমের ব্যাটারটা তৈরি হয়ে গেছে, কেকের উপরে ঢেলে দেবো। এভাবে কেকের উপরে ঢেলে চামচ দিয়ে 4-5টা এভাবে ছড়িয়ে দেব। এতে করে কেকটা দেখতে অনেক সুন্দর দেখাবে। এরপর চলে আসবো বাটিতে যে আমি বিস্কুটের গুঁড়া উঠাই রেখেছিলাম সেই বিস্কুটের গুঁড়ার কাছে। এখন অল্প অল্প করে দুধ নেব আর একটা শক্ত ডো তৈরি করে নেব। এই ডোটা কিন্তু বেশি নরম করা যাবে না, একবারে বেশি শক্ত করা যাবে না, একটা সফট ভালো একটা ডো তৈরি করে নেব। এই যে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে, ঠিক যেন এমন হবে। এখন আমার ডোটা রেডি হয়ে গেছে। হাতটা ধুয়ে হাতে একটু তেল লাগাই নেব। হাতে একটু তেল লাগাই নিয়ে ডো থেকে অল্প অল্প করে ডো নেব আর এই যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে এমন চ্যাপটা করে করে বিস্কুট মতো করে নেব। এই যে এখন আরেকটাও করা হয়ে গেছে। এভাবে পরপর 5টা বিস্কুট তৈরি করে এভাবে সাজিয়ে দেব। এই যে 5টা বিস্কুট এভাবে সারি সারি করে সাজিয়ে দিয়েছি। এখন এই বিস্কুটটা ধরে এভাবে জড়িয়ে নেব। এভাবে আলতোভাবে জড়িয়ে নেবে। এই যে দেখেন জড়ানো হয়ে গেছে। এখন ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নেব। এই যে দেখেন মাঝখানটা কেটে নিয়েছি। মাঝখান থেকে কেটে নিয়ে এই যে হাত দিয়ে এখন একটু এই পাশটা চেপে চেপে এভাবে সুন্দর করে গোলাপ ফুল তৈরি করে নেব। দেখছেন কত সহজে এই ফুলটা তৈরি করা হয়ে গেছে। আর দেখেন দেখতে কত সুন্দর দেখাচ্ছে, একবারে গোলাপ ফুলের মতো। এখন এখানে এই ফুলটা সাজিয়ে দেব। এখন এই ফুলটাও একইভাবে এভাবে হাত দিয়ে ঠিক করে দেব, দিয়ে ফুলটাও বসিয়ে দেব। একইভাবে আমি সব ফুলগুলো তৈরি করে বসিয়ে দেব। এই যে দেখেন এখন আমার সব ফুলগুলো তৈরি করা হয়ে গেছে। এখন এই চারিপাশে ফুলগুলো বসিয়ে দেব। আমি এভাবে গোলাপ ফুল দিয়ে এই কেকটা সাজিয়েছি। আপনারা চাইলে অন্য ডিজাইন করে এই কেকটা সাজাতে পারেন, কিংবা জন্মদিনে বাচ্চাদের নাম লিখেও এই কেকটা সাজাতে পারেন। এরপর বাকি ক্রিমটা আমি এভাবে চারিপাশে দিয়ে দেব। বাকি ক্রিমটা চারিপাশে দিয়ে দিয়েছি। আর দেখেন এই কেকটা কত সুন্দর দেখাচ্ছে, একবারে মনে হচ্ছে যে দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে। আর বাড়িতে শুধুমাত্র বিস্কুট দিয়ে জন্মদিনের কেক এত সুন্দর করে যে তৈরি করা যায়, এটা না বানালে বুঝতেই পারবেন না। তো আর বাড়ি থেকে কিনা নয়, এখন থেকে জন্মদিনের কেক আমরা বাড়িতেই খুব সহজে বানাতে পারবো। আর এই কেকটা বাসাতে বানালে যেমন স্বাস্থ্যসম্মত, তেমন কিন্তু খেতে অসম্ভব মজার। তো এখন আমি কেকটা কেটে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন কেকটা কত সফট হয়েছে। এই যে দেখেন কেকটা কত সুন্দর হয়েছে। আর এই কেকটা দেখেন কত সুন্দর সফট হয়েছে। তো বাসাতে এমন স্বাস্থ্যসম্মত কেক থাকলে আর কি লাগে। তো আশা করি আমার এই জন্মদিনের কেক বানানোর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।